This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন। আসলে আমরা যারা রাজনীতি করি আমাদের মূল কাজ মানুষের সাথে সংযোগ রক্ষা করা। তারা কি চাইছেন সেই ভাবনাটাকে বাস্তবের মাটিতে প্রতিফলন ঘটানো। ভোটের আবহে গেরুয়া শিবিরের বড় চমক। নো ভোট টু বিজেপি থেকে নো ভোট টু টিএমসি। ট্রেন্ড বদলের জন্য বড় পদক্ষেপ গেরুয়া শিবিরের। পশ্চিমবঙ্গে একটা বাইনারি সেট হয়ে গেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এবং কার্যত এর বাইরে যে শক্তিগুলো আছে কারোর প্রতি অশ্রদ্ধা না পোষণ করেই বলছি যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন। এবং আবার আমরা দলের পক্ষ থেকে বলছি যে খোলা মনে এই সরকারের থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে, এবং মুক্তি যখন নিশ্চিত তখন আপনাদেরও যা পরামর্শ আপনারাও আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন। আমাদের আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। মূল বিষয় হচ্ছে যে রাজ্যের যে নতুন সরকার বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে তৈরি হতে চলেছে, সেই সরকারের কাছে কি প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো ভারতীয় জনতা পার্টি মানুষের কাছ থেকে তুলে নিয়ে এসে সংকল্পপত্রের মাধ্যমে সেটা মানুষের সামনে ঘোষণা আকারে রাখবে। সরকার গঠন হওয়ার পরে সেই সংকল্পপত্রে দেওয়া যে আমাদের ভাবনা, যা মানুষের থেকে উঠে আসা, সেটাকেই আমরা পরবর্তীকালে সরকারের মাধ্যমে সেটাকে আমরা প্রতিফলন ঘটাবো এবং সেই কাজ করব। সেই কারণে এটা রাজ্যব্যাপী এই কর্মসূচি হচ্ছে। আজকে শিলিগুড়ি বিধানসভায় এই বক্সের আমি চাই মানুষ আমাদেরকে সাধারণভাবে বিভিন্ন সময় পরামর্শ দেন। যেরকম আমি আজকে আপনাদের সামনে বলি যে আমি 29 নম্বর ওয়ার্ডে ঘুরছিলাম, তখন একজন এসে আমাকে অনুরোধ করে যে আমাদের 8:30টার পরে কোনো ট্রেন নেই, তা আমাদের একটা ট্রেন চাই যেটা 8:30টার পরে যা ক্যালকাটাকে কানেক্ট করে। এবং ঠিক এই ভাবনা থেকেই অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের কাছে যাওয়া, পরবর্তীকালে বন্দে ভারতের স্লিপার পাওয়া, সাথে 5টি ট্রেন পাওয়া। আমি বলবো সেই ব্যক্তির পরামর্শটা আমার কাছে এত গ্রহণীয় মনে হয়েছিল যে এই বিষয়টা নিয়ে আমি লাগাতার পারসুয়েশন করেছি। আসলে আমরা যারা রাজনীতি করি আমাদের মূল কাজ মানুষের সাথে সংযোগ রক্ষা করা। তারা কি চাইছেন সেই ভাবনাটাকে বাস্তবের মাটিতে প্রতিফলন করা। এই রকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।